আমার নবী তো জান্নাতের খাবার খেতে পারতেন, কিন্তু নেন নাই। পাথর বেঁধে আছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, রক্তে মাখা দাঁত মোবারক হাতে নিয়ে বলছে, আমার দাঁত মোবারক যে শহীদ হয়েছে, মরা তুমি রাগ করিও না, আমি রহমানের হাবিব বলছি, আমি মেনে নিয়েছি। তাইফের মধ্যে পাথর মেরেছে, সৈয়দুনা জায়েদ বলে আমি অবাক হয়ে গেছে, কারণ আমাদেরকে পাথর মারলে পাথর টাচ করে পড়ে যায়, কথা ঠিক না? কিন্তু তাইফের মানুষ নবীকে পাথর মেরেছে, চার কোনা পাথর নয়, এগুলোকে আগে কোনসা কোনসা করছে, এভাবে করে যে মারে পাখি শিকার করার জন্য, ওইভাবে করে আমার নবীকে পাথর মেরেছে। সৈয়দুনা জায়েদ বলছে পাথর মারছে আর আমি দেখতে পাচ্ছি নবীর পিঠ মোবারকে তীর যেরকম ঢুকে যায়, পাথরগুলো এরকম ঢুকে গেছে, আমি দেখেছি। কে বলতেছেন? সৈয়দুনা জায়েদ। পাথরের বেতার চোটে আমার নবী পড়ে গেলেন খেজুর বাগানে। সৈয়দুনা জায়েদ বলছে আমি যখন পাথরগুলো পিঠ থেকে বের করছিলাম, তখন দেখতে পাচ্ছি এমন ভাবে রক্ত মোবারক বের হচ্ছে যেন নদীর পানির স্রোত শুরু হয়ে গেছে। আমার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। সেদিন সৈয়দুনা জায়েদ বলছে আমি আসমান থেকে কান্নার আওয়াজ শুনতেছি। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শুনতেছি। কেন? আসমান জমিন কাঁপছে। আমি যখন রাসূল হুঁশ ফিরে আসলো, আমি ডাক দিয়ে বললাম নবীরে এখানে তো কেউ নাই, আসমান থেকে কান্নার আওয়াজ আসছে। আমার নবী ডাক দিয়ে বললেন মানুষ আজকে না কাঁদলেও আজকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল হয়ে আসমান জমিনের সকল ফেরেশতা আমি নবীর মহব্বতে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা ছিল রহমতুল লিল আলামিন।